দেখে নাও বলছে, দেখো 5 দাগ দেখো, বলছে রাজেশের একটি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত বলেছে দেখো 36 মিটার ও প্রস্থ কত বলেছে দেখো 24 মিটার, তাই তো? তাহলে এটা 5 দাগ। দেখো প্রথমে কি করবে, যে ছবিটা আঁকবে, ঠিক আছে? আয়তক্ষেত্রাকার ছবিটা এঁকে নাও। দৈর্ঘ্য কত বলছে? দৈর্ঘ্য হচ্ছে 36 মিটার, মানে এটা হচ্ছে 36, এটা 36 দৈর্ঘ্য। প্রস্থ কত বলছে? প্রস্থ বলছে 24 মিটার, এদিকে 24 এদিকে 24। এবার দেখো কি বলছে, দেখো তার আয়তক্ষেত্রাকার জমির বাইরে 2 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে কি এর 4 সাইড দিয়ে কি করেছে, আবার 2 মিটার করে চওড়া রাস্তা করেছে, ঠিক আছে? মনে করো এরকম ভাবে, বোঝা যাচ্ছে? এর বাইরে 2 মিটার করে চওড়া রাস্তা, বোঝা যাচ্ছে আমি কি বলেছে? বলছি ছোট করে আঁকে এবং হিসাব করে দেখে যাচ্ছে। এবার দেখো বলছে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত। রাস্তা সহ দৈর্ঘ্য প্রস্থ, জমির দৈর্ঘ্য প্রস্থ কত? তো রাস্তা সহ কত হবে, দৈর্ঘ্য প্রস্থ বলো। এখানে লিখতে হবে কি, তো রাস্তা, দেখো রাস্তা হচ্ছে এমনিতে এটা দৈর্ঘ্য কত 36, এটা 36, এটা 24, এটা 24। তাহলে এদিকে দেখো, এদিকে 2 মিটার বাড়ছে না, এদিকে 2 মিটার বাড়ছে, এদিকে 2 মিটার বাড়ছে, এদিকে 2 মিটার বাড়ছে, এদিকে 2 মিটার বাড়ছে, প্রত্যেক সাইডে 2 মিটার করে বাড়ছে। তার মানে কি দৈর্ঘ্য আলটিমেট বাড়ছে কতটা, দৈর্ঘ্যটা বাড়ছে কতটা টোটাল? 4 বেড়ে যাচ্ছে না, এদিকে 2 বাড়ছে, এদিকে 2 বাড়ছে, মানে কি টোটাল 4 বাড়ছে। আবার এদিকে আবার 2 বাড়ছে, এদিকে 2 বাড়ছে, মানে কি প্রস্থ 2 করে 4 বাড়ছে। তার মানে কি যা হবে তার সাথে 2 করে যোগ হবে, ঠিক আছে? তাহলে লিখতে হবে কি রাস্তা সহ জমির দৈর্ঘ্য হবে কত হবে, তাহলে দৈর্ঘ্য হবে কত তাহলে ওখানে? হ্যাঁ 36 যোগ 2 যোগ 2 সমান কত আসছে 40 এত মিটার, তাই তো? আবার এখানে কি লিখবে, যে তাহলে প্রস্থ তাহলে কত হবে, তাহলে হবে এখানে লিখবে প্রস্থ হবে কত, তাহলে এখানে আছে কত 24, তাহলে 24 যোগ 2 যোগ 2 সমান কত হচ্ছে 28, তাই তো? মিটার, 28 মিটার আসছে। তাহলে প্রথম অ্যান্সারটা পেয়ে গেলে, যে কি বলেছিল, যে রাস্তা সহ আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ কত, তাই দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলে। এটা হচ্ছে কি প্রথমের উত্তর। দ্বিতীয়টা উত্তর দেখে নাও কি বলছে, দেখো রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত। রাস্তা বাদে মানে এই রাস্তাটা বাদ দিয়ে এই যে মাঝখানের ক্ষেত্রফলটা জানতে চাইছে, তাই তো? তো লিখতে হবে কি রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত হয় বলো, তার দৈর্ঘ্য প্রস্থ। তাই এখানে লিখবে কি দৈর্ঘ্য সমান লিখবে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার লিখবে কি ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য কত আছে 36 গুণ প্রস্থ কত আছে 24। তাহলে এবার লিখবে কি ক্ষেত্রফল সমান কত, তাহলে এটা গুণ করে দেওয়া কত আসছে 36 আর 24 কত আসছে 4 6 24 4 2 12 14 144। আর এখানে কত 7 গুণ 12 3 গুণ 6 7, তাহলে কত আসছে 4 4 2 6 আর এখানে 7 আর 8 864। তাহলে ক্ষেত্রফল হবে কত 864 এত বর্গমিটার।
এত বর্গ মিটার। ঠিক আছে, তাহলে কি আসে, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল তাহলে কত আসছে, 864 বর্গ মিটার। বুঝা গেছে? তাহলে দ্বিতীয়টা উত্তর পেয়ে গেলে, রাস্তা বাদে আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফলটা পেয়ে গেলে। তারপরে কি বলছে দেখো, 3 দাগ বলছে রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল বার করতে গেলে যে এই দুটো দৈর্ঘ্য আর প্রস্থ বেরিয়েছিল না, এই দুটোকে কি করতে হবে, গুণ করতে হবে। গুণ করে কি বেরোবে, টোটালটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে, টোটালটা। তার থেকে যদি এই মাঝখানের অংশটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, রাস্তার ক্ষেত্রফল পড়ে থাকবে। তাহলে লিখতে হবে কি, রাস্তা সহ জমির দৈর্ঘ্য ইন্টু আচ্ছা, রাস্তা সহ জমির ক্ষেত্রফল লিখতে হবে 3 দাগ। লিখবে রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত আসে, তাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দাগে পড়ছে না কেন আজকে, কালি বললাম তো এখন। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এখানে দৈর্ঘ্য কত আসছে, বলো, 40 গুণ প্রস্থ হচ্ছে 28। তাহলে এটাকে গুণ করে দাও কত, দেখো 28-এর সাথে 4 গুণ করে দাও কত আসছে, 28 × 4। আচ্ছা, কালিটা একটু ভরে নি। কত সত্য, কত আসে গুণ করে, 1120। ঠিক আছে, 1120 এত কি, এত বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। এবার দেখ তাহলে এটা হচ্ছে টোটাল জমির ক্ষেত্রফল, এটা টোটাল। এবার তার থেকে যদি আমি এই যে টোটাল এই যে মাঝখানের অংশটা বাদ দিই, তাহলে কি পড়ে থাকবে, রাস্তা পড়ে থাকবে। তাহলে লিখতে হবে কি, লিখবে রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস, রাস্তা সহ জমির ক্ষেত্রফল সমান মাইনাস রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। দেখা যাচ্ছে, রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস কি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। তাহলে এই সমান সমান কি পড়ে থাকবে, পড়ে থাকবে রাস্তার ক্ষেত্রফল। এমনি সহজ হিসাব, তাই তো। রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে জমির ক্ষেত্রফল, এটা থেকে এটা বিয়োগ করলে কি বেরোবে, রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে এটা সেটাই করে ফেলো, দেখো তাহলে এখানে রাস্তার সহ জমির ক্ষেত্রফল কত ছিল, 1120। তাহলে এখানে লিখে নাও 1120 মাইনাস কত আসছে, 864 বিয়োগ করে দাও কত আসছে, দেখো কত আসছে বিয়োগ করলে, 6 7 5 12 হাতে 1 9 10 11 2 256 এত বর্গ মিটার। তাই আসছে তো নাকি, এত বর্গ মিটার আসছে না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, আর লেখা নেই, তাহলে কত আসছে, 200। হ্যাঁ ও আচ্ছা, তাহলে কি আসছে এখানে, দাদা 256 কি এত বর্গ মিটার। তাহলে এটা কিন্তু উত্তর, ঠিক আছে, ওখানে যেটা চেয়েছিল সেটাই। তা রাস্তার ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে, তা রাস্তার ক্ষেত্রফল হবে 256 বর্গ মিটার। ঠিক আছে, তুলে নাও, সবাই তুলেছিস। তাহলে এটা মুসলাম। দেখো 6 দাগটা দেখে নাও।
ছয় দাগ বলছে দেখো মারিয়াদের 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার, ঠিক আছে, 20 মিটার দীর্ঘ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রাকার বলেছে। জমির বাইরে চারদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্রফল কত। রাস্তার ক্ষেত্রফল দেখো এখানে এই বাহুটা বর্গক্ষেত্রাকার বলেছে না, বর্গক্ষেত্রাকার, তার মানে কেমন হবে দেখ, তার মানে এরকম, যার চারটে বাহু কি হবে, সমান হবে, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, দেখো যে এখানে বলেছে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত বলেছে, 20 মিটার, এদিকে 20, এদিকে 20, এদিকে 20, এদিকেও 20, প্রত্যেকটা বাহু 20 মিটার। এটা স্বাভাবিক ব্যাপার যে একটা বাহু যদি 20 বাদ বাকিগুলো 20 হবে, তাই তো। এবার দেখো কি বলছে, বলছে দেখো জমির বাইরে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, 1 মিটার চওড়া রাস্তা, তাহলে এই সাইড দিয়ে যদি 1 মিটার চওড়া রাস্তা দেওয়া হয়, নিশ্চয়ই এরকমটাই হবে, তাই তো নাকি, এরকমটা হবে তো রাস্তা। তাহলে এটা 1 মিটার, 1 মিটার রাস্তা, ঠিক আছে। এবার দেখো কি চাইছে, দেখো উত্তরটা বলছে, দেখো হিসাব করে দেখি রাস্তার ক্ষেত্রফল কত, রাস্তার ক্ষেত্রফল, ঠিক আছে। তো রাস্তা সহ জমির দৈর্ঘ্য প্রস্থ কত, দৈর্ঘ্য কত, রাস্তা সহ দেখো, তো এখান থেকে 1 মিটার বাড়ছে, এদিকে 1 মিটার বাড়ছে, তাহলে আলটিমেট বাড়ছে কতটা, 2 মিটার বাড়ছে। তাহলে লিখতে হবে কি রাস্তা, অতএব লিখতে হবে, এখানে লিখতে হবে কি রাস্তা, বলো কি লিখবো, রাস্তা, হ্যাঁ রাস্তা সহ জমির, হ্যাঁ গুড, রাস্তা সহ জমির ক্ষেত্রফল কত হয় বলো। তাহলে এখানে 20 প্লাস 2 1 প্লাস 1 ইকুয়াল টু কত হচ্ছে, 22 এত মিটার রাস্তা সহ, এটা জমির, জমির দৈর্ঘ্য বললাম তো, জমির ক্ষেত্রফল লিখলি, জমির দৈর্ঘ্য হবে, ক্ষেত্রফল তো ব্যবহার করতে হবে, ঠিক আছে। তো রাস্তা সহ জমির দৈর্ঘ্য হচ্ছে কত, 20 মিটার। এবার লিখতে হবে কি রাস্তা, এবার কি তাহলে ক্ষেত্রফল তাহলে কত হবে, হ্যাঁ তাহলে লিখতে হবে কি রাস্তা সহ জমির, এটা তো গেল দৈর্ঘ্য, এবার লিখতে হবে কি রাস্তা সহ জমির ক্ষেত্রফল, হ্যাঁ রাস্তা সহ জমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল তাহলে হবে কত, বাহু ইন্টু বাহু বা বাহু স্কয়ার, বাহু স্কয়ার, তাই তো। তাহলে এখানে বাহু, এখানে ক্ষেত্রফলটা লিখবে, তাহলে বাহু স্কয়ার মানে কত, এখানে আছে কত 22 আছে না, 22 তার স্কয়ার, তাই তো। তাহলে এখানে 22 কে স্কয়ার করলে কত, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি 20 মানে কত, 484 না, তাহলে কত 484 লিখবে, বোঝা গেছে। তাহলে এটা গেল কি রাস্তা সহ জমির ক্ষেত্রফল 484, এত কি, এত বর্গমিটার, বোঝা গেছে। এবার দেখো রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত বার করতে হবে, দেখো লিখতে হবে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল তাহলে কত হচ্ছে বলো, তাহলে বাহু ইন্টু বাহু বা বাহু স্কয়ার, তাই তো। তাহলে এখানে দেখো এখানে লিখবে ক্ষেত্রফল, লিখবে সাইডে ক্ষেত্রফল সমান সমান কি বাহু স্কয়ার মানে কত, 20 স্কয়ার, 20 তার স্কয়ার, তাহলে এখানে লিখবে ক্ষেত্রফল সমান সমান কত, এখানে 400 লিখলে। এবার কি চেয়েছিল ওখানটা, রাস্তার ক্ষেত্রফল চেয়েছিল না, তাহলে লিখবে কি মোট জমির ক্ষেত্রে, রাস্তা সহ মোট জমির ক্ষেত্রফল, রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস কি রাস্তা বাদে জমির ক্ষেত্রফল সমান সমান কি রাস্তার ক্ষেত্রফল। তাহলে কি লেখো, লিখবে রাস্তা সহ জমির ক্ষেত্রফল মাইনাস রাস্তা বাদে জমির ক্ষেত্রফল সমান সমান কি রাস্তার ক্ষেত্রফল।
সমান সমান রাস্তার ক্ষেত্রফল, তাই তো? তো রাস্তার সহগ কত ছিল বলো? 484 না? 484 মাইনাস রাস্তা পথে কত ছিল? 400, বিয়োগ করলে কত আসছে? শুধু 84। তাহলে এত বর্গমিটার, এত বর্গমিটার। সবাই তুলে নাও, অঙ্ক বুঝে নে, বুঝে বুঝে তুলিস যেন। তাহলে মুসলাম এটা কত দাগ? 7 দাগ দেখে নাও। 7 দাগ দেখো, বলছে একটি বর্গক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কত বলেছে? 6400 বর্গমিটার। প্রতি মিটারে যদি 3 টাকা 50 পয়সা খরচ হয়, তবে ওই জমির চারদিকে বেড়া দিতে কত খরচ হবে? তার মানে কি, ওই যে বাহুটা দিয়ে দিয়েছে না, যে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, তাই তো? ওটাকে বাহুতে আনতে হবে। এবার বাহুটা আনার পরে ওখান থেকে আনতে হবে কিসে? পরিসীমায় আনতে হবে। চারপাশে বলেছে না বেড়া দিতে হবে, মাঝখানে তো বেড়া দেবে না, দেবে কোথায়? 4 সাইড দিয়ে। তার মানে কি, আমার পরিসীমা বার করতে হবে। তো লিখতে হবে কি, লিখো লেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত আছে ওখানে? 6400 এত বর্গমিটার, এত বর্গমিটার। তাহলে আমার বার করতে হবে কি বাহু। তাহলে লিখতে হবে কি, বর্গক্ষেত্রের বাহু সমান সমান লিখতে হবে বাহু বাহু সমান সমান কি লিখতে হবে? যে আচ্ছা, এখানে বর্গক্ষেত্র মানে অতএব লিখো, অতএব অতএব বর্গক্ষেত্রের একটি বাহু হবে, একটি বাহু হবে। তাহলে কত হয় বলো? তাহলে দেখো, বাহু স্কোয়ার ইকাল টু কত? 6400, তাই তো? তাহলে বাহু, একটা বাহু বার করতে হচ্ছে নাকি, বাহু সমান সমান কত? স্কোয়ার টেরিকে নিয়ে গেলে রুট, কত হচ্ছে? 6400, তাই তো? এবার এইটাকে কত, এটা কত স্কোয়ার? এটা 80 স্কোয়ার হয়, তাই তো? 8 স্কোয়ার 64, আর 0 জন্য একটা। তাহলে এখানে কত লিখতে হবে? বাহু সমান সমান কত? 80। 80কে স্কোয়ার করলে 6400 হয়। তাহলে আমরা একটা বাহু পেয়ে গেলাম, তাহলে ওখানে কি দেখো, আমার কী চাইছিল ওখানটায়? যে প্রতি মিটারে যদি এত টাকা খরচ হয়, তাহলে ওই চারপাশে বেড়াতে আছে। লিখতে হবে কি, এবার লিখবে যে বর্গক্ষেত্রের পরিসীমা, অতএব আচ্ছা, দাঁড়াও, এবার কি বার করবো? যে বর্গক্ষেত্রের পরিসীমা, তাই তো? তো লিখতে বর্গক্ষেত্রের পরিসীমা হবে প্রতি বর্গমিটারে যদি এত টাকা খরচ হয়, তাহলে আচ্ছা হ্যাঁ, আগে পরিসীমাটা বার করে নিতে হবে। লিখতে হবে যে অতএব আশি, আচ্ছা এটা মিটার। আচ্ছা, এখানে ছবিটা কেমন হবে তাহলে দেখে না, ছবিটা হবে এরকম, এর মাঝখানে কত ছিল? 6400, এটা 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 ছিল, আর একটা বেরিয়েছে কত? 80। এটা 80, এটা 80, এটা 80, এটা 80। এবার দেখো, এবার বলেছে দেখো, অতএব তাহলে কি, অতএব 80 মিটার যদি একটা মানে বাহুর দৈর্ঘ্য হয়, তাহলে ক্ষেত্রফল পরিসীমা হবে, দেখতে পাবে, অতএব 80 মিটার দীর্ঘ, 80 মিটার যদি বাহু হয়, তবে
পরিসীমা হবে, তাহলে কি হবে, তাহলে পরিসীমার সূত্র মনে আছে তো? লিখতে হবে কি না 4 ইন্টু বাহু। আচ্ছা আগে আগে পরিসীমাই লাগবে, তাহলে ভালো লাগবে দেখতে। পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহু, তাই তো? পরিসীমা সমান সমান 4 ইন্টু বাহু। আচ্ছা আচ্ছা বাংলা লিখি, এত সমস্যা তো। 4 ইন্টু বাহু, তাই তো? এবার দেখো তাহলে পরিসীমা আমার লিখবে, পরিসীমা এখানটা লেখো পরিসীমা সমান সমান কত, 4 ইন্টু বাহু কত আছে ওখানে 80, তাহলে কত হচ্ছে বলো? পরিসীমা সমান কত হয় বলো? সমান সমান কত, 4 8 32, 320 আসছে তো? এত এত মিটার, এটা কিন্তু বর্গ মিটার না, এত মিটার, তাই তো? তাহলে এর 4 সাইডে 80 80 160 এরকম করে করে যোগ করলেও সে একই রকম হচ্ছে, বা এটাকে 4 দিয়ে গুণ করলেও সে কত হবে? 320 হবে। এবার লিখতে পারো কি, এবার লিখতে পারো যে প্রতি মিটারে যদি কত টাকা, 3 টাকা 50 পয়সা না? হ্যাঁ এবার লিখতে হবে প্রতি মিটারে যদি 3 টাকা 50 পয়সা খরচ হয়, এত টাকা আছে তো নাকি? হ্যাঁ এত টাকা খরচ হয়, তবে এত মিটারে খরচ হবে 320 মিটারে খরচ হবে, তাহলে কত হয় বলো? তাহলে হচ্ছে এখানে এতর সাথে এটা গুণ করতে হবে, তো তাহলে লিখতে হবে কি 3.50 ইন্টু কত আসছে? 320, এটা গুণ করে দাও কত আসছে? এই 0 0 না দিয়ে 32 আর 35টা গুণ করে দাও কত আসছে? 32 আর 35 গুণ করে দাও কত আসছে? 5 2 10 0 1 3 5 15 16 160, 3 2 6 আর 3 5 15 0 6 6 12 2 1 6 5 6 1 7 1 1720 না? 1720 আসছে। এবার দেখো পয়েন্টটা কোথায় আছে দেখো, এখানে দেখো দুটো। এবার দেখো এখানে যদি একটা পয়েন্ট দিই, এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম, তাহলে আলটিমেট বাড়ছে কত দেখো? এখানে একটা শূন্য বাড়ছে, এখানে একটা শূন্য বাড়ছে, তাই তো? হ্যাঁ আগে দাঁড়াও বলতে দাও, এটা আসছে এখানে একটা আসছে, তাই তো? বুঝতে পারছিস? এটা আসছে তো উত্তর, এটা আসছে তো গুণ করে। হ্যাঁ কত উত্তর এসছে? 1120 এসছে। এখানে 3 3 9 হবে তো, এখানটা 3 2 6 এসছে, আর 3 5 15 করেছে, বুঝলে? এটা 5 ভেবেছে আমি, এটা 3 3 কত 9 আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে কত আসছে এখানে? 0, এখানে কত আসছে? 6 6 12 2 1 10 1 11, তাই তো? 1120 আসছে, 1120। এবার 1120 সাথে দেখো এখানে একটা যদি শূন্য দেওয়া হয়, এখানে শূন্য দেওয়া, তাহলে কত হচ্ছে? এখানে আর দুটো শূন্য বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এখানে দিচ্ছে কত আসছে? 1120, তাই তো? এখানে দেখো তাহলে 1120, এবার দুটো শূন্য বেড়ে যাচ্ছে। এবার দেখো এখানে দুটোর আগে একটা পয়েন্ট ছিল না? তাহলে এখান থেকে দুটোর আগে একটা পয়েন্ট হবে, তার মানে কি দুটো শূন্যর আগে একটা পয়েন্ট দেবে, মানে কি দুটো শূন্য পয়েন্টে পরে কোনো শূন্য দেওয়ার দরকার নেই, দিলেও দিতে পারে, না দিলেও দিতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে উত্তর কত আসছে? 1120, এটাই উত্তর। এত টাকা, বোঝা গেছে? তাহলে কি হচ্ছে দেখো, 320 মিটার বেড়া দিতে খরচ হচ্ছে কত? 1120 টাকা। এটা তোলা কমপ্লিট, এটা মুসলাম তাহলে।
তারপরে দেখো কত বলছে, 8 দাগটা দেখে নাও। বলছে করিম চাচা আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য কত বলেছে, প্রস্থের দ্বিগুণ। ভালো করে শুনবা, প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য বলেছে কি প্রস্থের দ্বিগুণ, এবং জমির ক্ষেত্রফল কত বলেছে 578 বর্গমিটার। ঠিক আছে, তো লিখতে পারো। এখানে লিখবে কি, দেখো এখানে ছবি রাখছি, এটা আয়তক্ষেত্র তো। এবার বলেছে দেখো এখানে যদি মনে করো প্রস্থটা যায় না, কত প্রস্থ কত বলেছে যায় না, মানে কোনো নাম্বার দেওয়া নেই, তাহলে এখানে প্রস্থ কত ধরে নেবে, এক্স ধরে নেবে। এবং বলছে প্রস্থ যা হবে তার দ্বিগুণ, মানে প্রস্থ যদি 2 হয় তার দ্বিগুণ মানে কত হবে, 4 হবে। তাহলে আমরা যদি এখানে এক্স ধরি তাহলে দ্বিগুণ কত হবে, 2x হবে। সাধারণ ব্যাপার, 2x, এটা কোনো সমস্যা নেই তো। প্রস্থ যদি যা হবে তার দ্বিগুণ হয়, প্রস্থ যদি কি হাতি হয় তার হাতি কি হবে, 2 হাতি হবে। তাই না, দ্বিগুণ বলেছে 2 ইন্টু হাতি, 2 হাতি না, কি হবে 2 ইন্টু হাতি হবে। যাই যা হবে তার ডবল দ্বিগুণ হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার বিষয়। তাই এটা যদি এক্স হয় তাহলে এখানে কি হবে 2x হবে, এটাই বোঝার বিষয়, তাই তো। এবার দেখো কি বলছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি, ধরি আয়তক্ষেত্রের, এখানে লিখবে ধরি আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ কত, তাহলে প্রস্থ কত বলেছে ওখানে এক্স, তাই তো। আর দৈর্ঘ্য তাহলে আমরা কত হচ্ছে 2x, তাই তো, তাই তো। এবার দেখো ওখানে দেখো বলে দিয়েছে যে জমির ক্ষেত্রফল কত 578। তাহলে মূলত দেখো ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র মনে আছে কি, হ্যাঁ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে লিখতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো। এই পর্যন্ত সবাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এবার দেখো ওখানে আমাদের বইতে কতটা দেওয়া আছে, ক্ষেত্রফল কতগুলো দেওয়া আছে, 578 দেওয়া আছে না, 5, 7, 8, এটা কোনো সমস্যা। এবার দেখো সমান সমান দাও, দেখো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে না, তা আমাদের মতে দৈর্ঘ্য কত দেওয়া আছে, প্রস্থ কত দেওয়া আছে 2x, আর এখানে প্রস্থ কত দেওয়া আছে ইন্টু এক্স, তাই তো। এটুকুনি আমাদের মতে এটা, আর ওরা বলেছে এটা, আমরা তো জানি না কত, কিন্তু আমরা একটা ধরে নিয়েছি, একটা ইচ্ছে মতো ধরে নিয়েছি। এবার দেখো এটাকে কি সম্পর্ক রয়েছে, এটা গুণের সম্পর্ক না, তাহলে এখানে কি হবে, এটা হলো 578 ইন্টু কত আসছে, এটা গুণ করলে কত হচ্ছে 2x করে আসছে না, 2x করে আসছে, তাই তো। এবার দেখ নাও, তাহলে এবারে এই যে 2টা যেটা আছে যদি আমরা এদিকে নিয়ে চলে যাই তাহলে কি হবে, ভাগ হবে, সাধারণ ব্যাপার। তাহলে কত হচ্ছে 578 বাই কত আসছে 2 বাই এখানে কত x² আসছে তো। এবার দেখো এটাকে যদি ভাগ করে তাহলে কত হবে বলো, কত হবে বলো, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, তাই তো। 289 আসে না, তাহলে এখানে লিখবে 289 সমান সমান কত x², তাই তো। এবার এই এক্সটাকে যদি আমরা রেখে দিই, আমার কি মান বার করতে হবে, আর এক্স এর মান বার করতে হবে, তাহলে আমার বাদ বাকি বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা এই যে x² যেটা আছে x², ওটাকে আমরা কী করবো, এদিকে নিয়ে চলে গেলে কী হবে, রুট হয়ে যাচ্ছে না, তো রুট কত আসছে 289 ইকাল টু কত এক্স, তাই তো, এত আসছে। এবার দেখে নাও, তাই এটা কার স্কোয়ার মনে আছে, কারোর মনে আছে কত সংখ্যার স্কোয়ার এটা, 17 স্কোয়ারে, কারণ 15 কত হচ্ছে 225, 16 হচ্ছে কত 256, মানে 256,
16 তারপর হচ্ছে 17 হচ্ছে কত 289, তাই তো? তাহলে এটা হচ্ছে 289 17। তাহলে আমরা এখানে লিখবো কি 17 সমান সমান কত এক্স, বা এক্স সমান সমান কত 17। এক্স এর মান তাহলে কত পেলাম 17। মানে আমরা যদি তাহলে প্রস্থ কত পাচ্ছি, তাহলে আমরা 17 পাচ্ছি, তাই তো? অতএব এখানে লিখবে অতএব প্রস্থ হবে তাহলে কত হবে বলো, সমান সমান 17, তাই তো? এবার দৈর্ঘ্য সমান সমান দেখো, দৈর্ঘ্য কত আছে এখানে 2x না? তাহলে এখানে দৈর্ঘ্য হবে সমান সমান কত, তাহলে 2x মানে কত গুণের সম্পর্ক, তাহলে এখানে গুণ করলে কত হচ্ছে 34 এত মিটার। বলো কোনো সমস্যা? এটাই কিন্তু উত্তর। সব তোলা কমপ্লিট? এটা মুসলাম তাহলে। এইসব অঙ্ক মুখে মুখে পারবে, ঠিক আছে? একটু ভাবলে বুঝতে হবে যে অঙ্কটা জিনিসটাকে। দেখো দেখো এখানে পরের অঙ্কটা দেখো কি বলছে। একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। তো যেটা একটু করলাম, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। দৈর্ঘ্য যদি কত, ওই প্রস্থ যদি এক্স হয়, তাহলে দৈর্ঘ্য হবে কত 2x হবে, তাই তো? দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এটা ক্লিয়ার? এবার দেখো বলছে, এবং কোথায় গেল সে, হ্যাঁ গোটা মঞ্চটাকে, যে মঞ্চ যেটা আর কি, সেটাকে ত্রিফুল দিয়ে ঢাকা দিতে হবে, ঠিক আছে? এবং ত্রিফুল কিনতে খরচ হয়েছে কত 6048 টাকা খরচ হয়েছে ত্রিফুল কিনতে, টোটাল মঞ্চটাকে ঢাকা দেওয়ার জন্য। এবার প্রতি বর্গ মিটারে যদি কত টাকা খরচ হয়, 21 টাকা খরচ হয়, তাহলে মঞ্চটার ক্ষেত্রফল কত মঞ্চটা? তার মানে কি 21 দিয়ে যদি ওইটাকে ভাগ করি, যে সংখ্যাটা আছে না কত 6048 যেটা আছে, ওইটাকে যদি ভাগ করা, তাহলে কী বেরোবে? মঞ্চটার টোটাল ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। বেরোবে কিনা মানে বুঝতে পারিসনি? মনে কর 50টা, মনে কর আমি তোদের বলে দিলাম না যে লাড্ডু কিনতে হবে, ঠিক আছে? মনে কর লাড্ডু কিনতে হবে, মনে কর 50 টাকা লাড্ডু কিনেছিস, ঠিক আছে? প্রত্যেকটা লাড্ডুর দাম যদি কী হয় 5 টাকা করে হয়, তাহলে টোটাল কটা লাড্ডু কিনেছিস? কত কত হবে 10 হবে না? মানে টোটাল 10টা লাড্ডু কিনেছিস। তাহলে ওখানেও দেখ, ওখানে দেওয়া আছে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা পিছনে কত টাকা করে লেগেছে। তার মানে কি এই যে টোটাল যে ক্ষেত্রফল, ওইটাকে যদি টোটাল যে টাকা খরচ হয়েছে, ওইটাকে যদি যে 21 দিয়ে ভাগ করিস, মানে প্রত্যেকটা কত টাকা করে খরচ হয়েছে, তাহলে আমার কী বেরোবে? তাহলে আমার যেটা বেরোবে সেটা হবে টোটাল কটা লাড্ডু কিনেছিস, বা কতটা জায়গা জুড়ে খরচ হয়েছে, মানে কতটা এরিয়া, সেটা বেরিয়ে যাবে। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? এটা হচ্ছে বোঝার বিষয়। সে ঠিক আছে, সমস্যা নেই, বুঝতে পেরেছিস? তাহলে এটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো তাহলে মঞ্চটার এবার দেখো যদি আমরা ক্ষেত্রফল পেয়ে যাই, আর আমরা তো অলরেডি দৈর্ঘ্য প্রস্থ কত ধরে নিয়েছিলাম এক্স আর 2x ধরেছিলাম, তাহলে আমার ক্ষেত্রফলের সঙ্গে ওটা ক্যালকুলেশন করতে পারবো, তাই তো নাকি? সেটা অঙ্ক দেখে না, অঙ্কটা হচ্ছে সেটাই। তাহলে এটা কত দাগ? 9 দাগ, দেখে নাও। লিখবে যে মঞ্চ তৈরি করতে মোট খরচ হয়েছে কত? লিখতে হবে মঞ্চ তৈরি করতে খরচ হয়েছে 6000, কত বলো? 6048, তাই না? এত টাকা, এটা তো 6048 টাকা খরচ হয়েছে। আচ্ছা, মঞ্চ ত্রিপল দিয়ে ঢাকতে, তাই তো? ঠিক আছে, নাকি আর লিখতে হবে? আচ্ছা তাই লিখি।
মঞ্চ ত্রিপল দিয়ে ঢাকতে, মঞ্চ ত্রিপল দিয়ে ঢাকতে খরচ হয়েছে তাহলে এবার ঠিক আছে, খরচ হয়েছে কত 6048 টাকা। তবে তবে সে বলো নাকি কে পরে করেছে ঠিক আছে। তারপর দেখ তাহলে মঞ্চ ত্রিপল দিয়ে ঢাকতে খরচ হচ্ছে কত 6048 টাকা। এবার লিখতে হবে কি তাহলে কি মঞ্চের ক্ষেত্রফলটা কত, অতএব মঞ্চের ক্ষেত্রফল হবে কত বলো, তাহলে 6048, তাই তো। আচ্ছা আর একটা লাইন লিখতে হতো যে মঞ্চের প্রতি বর্গমিটারে খরচ হয়েছে এত টাকা, এখানে লিখতে হবে মঞ্চ অতএব, আর এখানে নাকি এটা লিখতে হবে মঞ্চ তৈরি করতে প্রতি বর্গমিটারে খরচ কত হয়েছে বলো, 21 টাকা না, 21 টাকা, ঠিক আছে। তাহলে আমরা 21 দিয়ে যদি এটাকে ভাগ করে দিলে কি টোটাল মঞ্চের ক্ষেত্রফলটা পেয়ে যাব। অতএব মঞ্চের ক্ষেত্রফল হবে, তাহলে কত হবে বলো 6048 ভাগ কত, এটা 21, তাহলে এটাকে ভাগ করে যেটা হবে সেটা উত্তর দেখো কত আছে। তাহলে এটা ভাগ করে দেওয়া কত আসে 48 আর 21 কত আছে, কত দিয়ে কাটবে এটা, 7 দিয়ে কাটো, 7 8 7 3 7 21, 7 দিয়ে কাটো কত, 6 7 42, 6 7 8 56, 7 8 56, এখানে কত আছে 44, 6 7 42 আছে কত 28, 4 7 28, 3 দিয়ে কাটো, 3 1 3 2 6, 3 দিয়ে কাটলে কত আসছে 6 এবং 2 27, 3 9 27, 3 2 6, 3 9 27 কত আসছে উত্তর দেখতো, এই ভাগটা কি ঠিক আছে দেখতো, 7 1 7 8 56, 4 44, 6 7 আচ্ছা 6 হবে তো এখানে, ঠিক আছে এখানে 6 হবে। তাহলে দেখো 3 1 3 2 6 আসছে এখানটায়, আর এখানে কত 16, তার মানে হচ্ছে 26, 3 8 24, আবার 3 8 24, 288 আসে তাই না, এত বর্গমিটার। অতএব মঞ্চের ক্ষেত্রফল তাহলে কত হবে বলো 288 বর্গমিটার, মানে এটাকে ভাগ করলে বেরিয়ে আসে এটা আসছে না, বুঝতে পেরেছিস তো। 21 দিয়ে ভাগ করতে পারিস, কিংবা কি 21 দিয়ে ভাগ করলে ভাগ করতে সময় লাগতে পারে, কিংবা এটা কাটাকুটি করে দিতে হবে একেবারে, ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি হবে, বোঝা যাচ্ছে জিনিসটা। তাহলে কত হচ্ছে 288 বর্গমিটার, ভাগটা আমি করে দেখবি তারপর ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে উত্তর। তারপরটা দেখো কি এবার কি বলছে দেখো, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এখানে মঞ্চের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার লিখতে হবে মঞ্চের দৈর্ঘ্য এবং প্রস্থ লিখতে হবে। তো ওখানে দৈর্ঘ্য তো বলে দিয়েছে কি, দৈর্ঘ্য হচ্ছে কি প্রস্থের দ্বিগুণ, তাই তো। তাহলে আমরা লিখবো কি, অতএব যদি মঞ্চের দৈর্ঘ্য কত হয়, দৈর্ঘ্য আগে প্রস্থটা লিখি, প্রস্থ x হয়, প্রস্থ x মিটার হয়, তবে মঞ্চের দৈর্ঘ্য হবে কত 2 × x, দ্বিগুণ বলেছে না, তো দ্বিগুণ মানে কত 2 × x সমান কত, সমান হচ্ছে কত বলো
2x এত মিটার। দ্বিগুণ বলেছে তার জন্য কি x এর সাথে 2 গুণ করতে হবে 2x। এবার কি বলেছে দেখো 9 দাগে বলছে আচ্ছা দৈর্ঘ্য প্রস্থ কত হিসাব করে দেখি। দৈর্ঘ্য প্রস্থ তো আমার অলরেডি ক্ষেত্রফল তো বেরিয়ে গেছে এখানটায়। তা আমাদের মতে দৈর্ঘ্য আমাদের দেখো তাহলে মানে দৈর্ঘ্য প্রস্থ বার করতে হলে কি করতে হবে, আমরা বার করতে প্রত্যেকটা বাহু কত। তাহলে এখানে লিখবো কি যে আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত বলো, দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবার দেখো তাহলে ক্ষেত্রফল কত আছে এখানটায়, হ্যাঁ ক্ষেত্রফল কত আছে এখানটায় 288 আছে না এখানটায়, 288 সমান সমান কত আছে, দৈর্ঘ্য কত আছে 2x আর প্রস্থ কত আছে x। এটাকে গুণ করে দাদা 288 সমান সমান কত 2x স্কোয়ার, তাই তো। এবার এটাকে এই 2টাকে এদিকে আনলে কি হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে না, তাহলে 288 ভাগ 2 কাটলে কত আসছে 2 1 2 4 4 144, তাই তো 144। আর এখানে কত 2x স্কোয়ার, এখানে হচ্ছে 144। তাহলে আমরা এখানে এখানে লিখবো কত হচ্ছে 144 সমান সমান কত 2x স্কোয়ার। হ্যাঁ ও 2 না সরি অনলি x স্কোয়ার হবে, সরি শুধু x স্কোয়ার হবে। এবারে এই x স্কোয়ারটা যেটা এদিকে আনলে কি হচ্ছে বলো রুট, তাহলে 144 রুট x, শুধুমাত্র x থাকছে, দেখা যাচ্ছে আসছে না। তাহলে এবার দেখো তাহলে x এর মান বার করতে হবে, তাই তো। তাহলে x এর মান কত, 144 কিসের বর্গ করলে হয় 12, তাই এখানে লিখতে হবে 12 সমান সমান কত x, বা x সমান সমান 12। বোঝা গেছে, এত মিটার, তাই তো এত মিটার। এটা আমরা তো অলরেডি তো ধরে নিয়েছিলাম কত, এবার আমরা ধরে নিয়েছিলাম কি যে দৈর্ঘ্য কত ধরে নিয়েছিলাম, দৈর্ঘ্য তো x ধরেছিলাম 2x ধরেছিলাম আর প্রস্থ ধরেছিলাম x। আমার এখানে কি আসছে x এর মান আসছে না, মানে প্রস্থের মানটা পেয়ে গেছে। তাহলে আমার লিখতে হবে কি অতএব আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে কত আসছে সমান সমান কত সমান সমান 12 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ সমান সমান 12 মিটার। তাহলে দৈর্ঘ্য কত আসছে, এখানে লিখতে হবে দৈর্ঘ্য সমান সমান কত বলো, দৈর্ঘ্য সমান 2 ইন্টু 12 না, তাহলে সমান সমান করলে কত 12 দুগুণে 24 এত মিটার, ঠিক আছে ব্যাস। তাহলে অতএব আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 12 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে কত 24 মিটার, ব্যাস হয়ে গেল। ওটা একটু তুলে নামটা তুলে না, যাতে হয়নি তুলে না।